এ শহরের অর্থনীতি, রাজনীতি কিংবা সামাজিক অবস্থান প্রতিটি জায়গায় রাজশাহী ইউনিভার্সিটির গুরুত্ব কিন্তু অপরিসীম এবং রাজশাহী ইউনিভার্সিটিকে ঘিরেই রাজশাহী শহরটা আলাদা এবং বিশেষ মর্যাদাও পায়। রাজশাহী ইউনিভার্সিটি মানেই একটু ডিফারেন্ট, ইউনিক কিছু। ইউনিভার্সিটি ঘিরে আমাদের প্রত্যাশাও যেমন বেশি এবং তারা আমাদের প্রত্যাশাও পূরণ করতে পারে খুব ভালোভাবেই। তো রাজশাহী ইউনিভার্সিটিতে শুরু হয়েছে পিঠা উৎসব। পিঠাকে ঘিরে যে উৎসব, এটা শহরের দিকে খুব একটা পাওয়া যায় না। গ্রামের দিকে আমরা যেটা দেখেছি আমাদের সময়, গ্রামে পৌষ মাঘ মাসে সব জামাই মেয়ে সবাইকে এবং আত্মীয় স্বজন আছে সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে এসে পিঠা পুলির আয়োজন করা হতো। শহরে সেই ব্যাপারটা ঘটে না। শহরে যেহেতু কিনতেই পাওয়া যায়, শহরে পিঠাকে ঘিরে আলাদাভাবে কোনো উৎসবের আয়োজন আমার চোখে ওইভাবে পড়েনি। তবে রাজশাহী ইউনিভার্সিটি ব্যাপারটাকে একটু অন্যরকম আঙ্গিকে রূপ দেওয়ার চেষ্টা করেছে এবং করে আসতেছে গত কয়েক বছর ধরে। তো আজকে চলে গেছিলাম রাজশাহী ইউনিভার্সিটিতে পিঠা উৎসব দেখতে এবং পিঠা খেতে। বাংলাদেশে পিঠা খাওয়ার প্রচলন অনেক প্রাচীন। অগ্রহায়ণ মাসে নতুন ধান ওঠার পর সেগুলো গোলাবন্দি করতে বেশ কিছুটা সময় লেগে যায়। এই কর্মব্যস্ত সময়ে গ্রামীণ মানুষ শখ করার সময়টুকুও কিন্তু পায় না। নবান্নের পর যখন জাঁকিয়ে শীত পড়ে তখন এই পৌষ সংক্রান্তিতে পিঠা তৈরির আয়োজন করা হয়। তারপর বসন্তের আগমন পর্যন্ত হরেক রকমের পিঠা খাওয়ার ধুম চলে। মূলত মাঘ ফাল্গুন এই 2 মাস জমিয়ে পিঠা খাওয়া হয়। এরপর পিঠার স্বাদ আর ঠিক মতো পাওয়া যায় না। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, প্রাচীন বাংলায় মিষ্টান্ন হিসেবে পিঠার জনপ্রিয়তাই বেশি ছিল। আপনাদেরকে একটু দেখাই, একটা পুরা চত্বর জুড়ে একটা মাঠের অনেকখানি জায়গা জুড়ে শুধু পিঠার স্টল। বাংলাদেশে পিঠা পাওয়া যায় প্রায় 100-রও বেশি ধরনের। ইউনিভার্সিটিতে আপনি সব ধরনের পিঠা পাবেন না, তবে যে পিঠাগুলো জনপ্রিয় আপনি এই ইউনিভার্সিটির পিঠা উৎসবে আপনি সেই পিঠাগুলোই পাবেন। বা এই ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থীরা এই পিঠার স্টলগুলো দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে লোকাল মানুষজনও এটার সাথে সম্পৃক্ত। একটা পিঠার দোকানে ভাজার জন্য অনেকগুলা মানুষ কাজ করছে এবং মজার বিষয় হচ্ছে এখানে সবাই মধ্যবয়সী নারী। আপনি মায়ের হাতের যে পিঠা, সেটার একটা ফিলও কিন্তু আপনি এখানে পাবেন। সবাই দল বেঁধে এখানে পিঠা খেতে আসছে, আড্ডা দিচ্ছে, উৎসব করছে, মোটামুটি একটা উৎসবের মতোই। সহকর্মীকে জিজ্ঞেস করলাম বাসায় পিঠা খাওয়া আর এখানে পিঠা খাওয়ার মধ্যে পার্থক্যটা আসলে কোথায়। ডিফারেন্ট তো অবশ্যই আছে। কি এখানে অনেক ধরনের আইটেম, মানে আপনি একটা পিঠা টেস্ট করলেন, আর একটা পিঠা দেখতে ভালো লাগছে, ওইটাও টেস্ট করতে পারলেন। এখানে পিঠার সাথে কিছু মজাদার ভর্তাও পেয়ে যাবেন এবং রাজশাহীর অন্যান্য জায়গার চেয়ে এইখানে পিঠার দাম অনেক কম। ওকে, আমি পিঠা নিছি 4টা, এখানে 4 রকমের পিঠা আর কি। একটু যদি দেখাই আপনাদেরকে, এখানে আছে রস চিতাই, বকুল পিঠা, পুলি পিঠা এবং লাভ পিঠা। ওনারা বলছে লাভ পিঠা। আরো বিভিন্ন রকম পিঠা এখানে আছে। এবার একটু খেয়ে দেখি। এটা আসলেই অনেক মজা এবং খুবই টেস্টি। পিঠা খাওয়ার যে স্বাদ, পিঠার যে অরিজিনাল টেস্ট, আপনি যদি এখানে খান আমার মনে হয় পাবেন। প্রতিটা পিঠাই ডিফারেন্ট টেস্ট এবং প্রতিটাই আলাদা আলাদা রকমের মজা এবং অসম্ভব সুন্দর মজা এখানকার পিঠা। তো আমি বলবো যে বছরে একবার, এখানে সবসময় পিঠা পাওয়াও যায় না, তো বছরে একবার হলেও এখানে এসে পিঠাটা এনজয় করা উচিত। এই ছিল আমার দিক থেকে পিঠা উৎসব। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।